নমস্কার বাঙালি, আমি আছি এখন লাটাগুড়িতে। আপনারা অনেকেই এই প্রশ্নটা করছেন আর কি, অনেক এনকোয়ারিজ আমার কাছে আসছে যে ডিসেম্বরের শেষ দিকে সাফারির কি কন্ডিশন। তো এক্ষেত্রে আমি বলতে চাই ডিসেম্বরের শেষ দিকে কিন্তু সাফারির অনেকগুলোই কিন্তু টিকিট বুক হয়ে গেছে, যেটা আমরা লাস্ট স্লট বলি, যেটা সন্ধ্যের দিকে আর কি, মানে বিকেলে লাস্ট স্লটে, মানে রিপোর্টিং অ্যারাউন্ড হচ্ছে গিয়ে 3:30 টাইম থাকে ট্রিপ স্টার্ট হওয়ার, তার আগে রিপোর্টিংটা হয়। তো সেই স্লট কিন্তু অনেকটাই ফিল হয়ে গেছে। আমি ইভেন বিভিন্ন এনকোয়ারিজ আমার কাছে আসছে, সেগুলো আমি দেখছি যে মানে লাস্ট স্লটে হচ্ছে না আর কি, টিকিট অ্যাভেলেবেল হচ্ছে না। তো তাদেরকে আমি বলছি যে আপনারা পরের দিন সকালবেলা করুন অথবা দুপুর বেলায়, না কোনো অপশন নেই কিন্তু। 3 মাস আগে সাফারির টিকিট, সাফারি মানে মেন আমি ওয়াচ টাওয়ার গুলোর কথা বলছি, অফলাইনে যেটা টিকিট আছে সেইগুলোর আমি কথা যাচ্ছি না, কিন্তু অনলাইনে যে টিকিট আছে মেন মেন যে ওয়াচ টাওয়ার গুলো, সেগুলো কিন্তু হচ্ছে গিয়ে অনলাইনেই টিকিট। আমি যদি গরুমারার কথাও বলি, আমি যদি জলদাপাড়ারও কথা বলি, মেন মেন ওয়াচ টাওয়ার গুলো কিন্তু অনলাইনে টিকিট। তো সেইগুলো হচ্ছে গিয়ে অলরেডি লাস্ট শট। কিছু কিছু ওয়াচ টাওয়ারও বাকি আছে, কিন্তু মেনলি যদি আমি জলদাপাড়ার কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ম্যাক্সিমামই আমি ম্যাক্সিমাম ডেজ যেগুলো আছে সেগুলোতে দেখতে পাচ্ছি, মানে ডিসেম্বরের আমি ওই 22 তারিখের পর থেকে বলছি। তো সেগুলো কিন্তু ফিল হয়ে গেছে, ইভেন গরুমারারও কিছু ওয়াচ টাওয়ার ফিল হয়ে গেছে, কিছু ওয়াচ টাওয়ারে বাকি আছে। তো সেই রকম কন্ডিশন। তো আমি আপনাদের বলবো, যারা আপনারা আসছেন তারা কিন্তু হচ্ছে গিয়ে যে লাস্ট স্লটে আমি সাফারি করব উইথ ট্রাইবাল ডান্স, এটা কিন্তু সবসময় মানে সবার ক্ষেত্রে পসিবল নাও হতে পারে, কেন টিকিট যেহেতু আগে থেকে ওপেন হয়ে যায়। এখনো কিছু টিকিট হচ্ছে কি মানে দুপুরের টাইমটা আপনারা টিকিট পাবেন, বা সকালে ফার্স্ট স্লটে হয়তো অনেক দিনে হচ্ছে না, কিছু কিছু দিনে যেরকম সেকেন্ড স্লট যেটা সেইটাই টিকিট হয়ে যাচ্ছে। তো সেইগুলো সমস্ত টিকিট কিন্তু ম্যাক্সিমাম ওয়াচ টাওয়ারের টিকিট অনলাইনে ছাড়া আছে, যার জন্য টিকিট হচ্ছে গিয়ে ইজিলি যে কেউ আপনি নিজেও টিকিট বুক করতে পারেন। আর অফলাইনে যেগুলো টিকিট সেগুলোর কিন্তু ডিসেম্বরের যে ওই 22 তারিখের পর থেকে যদি বলি, সেখানে কিন্তু ভালো ভিড় থাকে আপনাদের, মানে অনেকক্ষণ আগে থেকে লাইনে দাঁড়াতে হবে, এটা একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে নেবেন। তো জাস্ট এইটাই বলার ছিল যে আপনারা যারা আসছেন তাদের কিন্তু হচ্ছে গিয়ে মানে একটু হচ্ছে গিয়ে দেখে নেবেন সাফারির টিকিটটা, কেন সাফারির টিকিট চেষ্টা করবেন সাফারির টিকিট কনফার্ম করেই আসার। সাফারির টিকিট কনফার্ম ছাড়া আপনারা এলেন তখন কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় যে অফলাইনে টিকিট পাওয়াটা। আর অফলাইনে মানে অনলাইনে টিকিট দিচ্ছে, অফলাইনে টিকিট দিচ্ছে, এটা কিন্তু মানে দুটো কিন্তু আলাদা, সেম নয়। অনলাইনে যেগুলো টিকিট দিচ্ছে সেগুলো কিন্তু মেনলি ওয়াচ টাওয়ারের, আর এখানে হচ্ছে গিয়ে অফলাইনেও টিকিট দেয় লাটাগুড়িতে, সেটা কিন্তু হচ্ছে গিয়ে যে আপনার টেরিটোরিয়াল এরিয়া বা রিজার্ভ ফরেস্টের সেখান দিয়ে ঘোরায়। তো দুটো কিন্তু আলাদা, দুটো কিন্তু সেম না, মানে একই জিনিসের অনলাইনে টিকিট দিচ্ছে আবার অফলাইনেও টিকিট দিচ্ছে তা কিন্তু নয়, দুটো জিনিস আলাদা। জাস্ট এইটাই আপনার সাথে শেয়ার করার ছিল। ডিসেম্বরের লাস্টের দিকে কিন্তু রাশ ভালোই আছে। তো দুর্গাপুজোর সময় এতটা ভালো হচ্ছে কি আমি দেখিনি যে টুরিস্ট আসছে এতটা বেশি, কিন্তু এখন কিন্তু মানে প্রচুর টুরিস্ট আসছেন, যারা হচ্ছে কি টার্গেটই করছেন ডিসেম্বর 15-র পরে এই স্প্যানটায় ভালো মতো। ইভেন জানুয়ারিতেও রাশ ভালো আছে এবারে। জাস্ট এটাই বলার, আপনারা যারা আসছেন আপনারা সাফারির টিকিট কনফার্ম করে আসুন, তাতে আপনাদেরই সুবিধা হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।